কোন ব্যক্তি মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে দামি হবেন এবং আল্লাহ তাআলা ওই সব মানুষদেরকে পুরস্কৃত করবেন, সেই বিষয়ে কথা বলা হবে। আল্লাহ তাআলা বলেন, সাচ্চা ইমানদার প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হলে, আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে উঠে। কি হয়? হৃদয় কেঁপে উঠে, তাদের হৃদয় কেঁপে উঠে। আল্লাহ তাআলা বলেন যে তাদের হৃদয় কেঁপে ওঠে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হয়, পড়া হয়, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হলো আলোচনা করা হয়। আল্লাহ তাআলা বলেন ওই সময় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাদের ঈমান কি হয়? তাদের ঈমান বেড়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ তারা সব সময়, এই সমস্ত মানুষ তারা সব সময় আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে। কার উপর ভরসা করে? এই সমস্ত মানুষ তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। যারা প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হলে হৃদয় কেঁপে ওঠে। প্রথম নাম্বার কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর কথা হলো যে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি পড়া হয়, যখন আল্লাহ তাআলার কথা তাদের সামনে বলা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়া তার মানে হলো আমরা কিন্তু যারা এখানে রয়েছি, আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বন্দী রয়েছি। তা কেমন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত রয়েছে। এই আয়াতগুলি যখন কোনো মুমিনের সামনে ৬৬৬৬টি আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তি কি করে? যে আয়াতটায় তেলাওয়াত করা হয়, যে আয়াতটায় তার সামনে তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তি কোনো দ্বিধা দ্বন্দ্ব, ওই ব্যক্তি কোনো রকম আর মনের মধ্যে কোনো রকম তার গলতি থাকে না, মনের মধ্যে কোনো রকম আর কথা থাকে না। যেই কোরআনুল কারীমের আল্লাহ তাআলার আয়াতগুলি তার সামনে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক তাকেই যখনই ডাকা হয়, ওই ব্যক্তি আর কোনো কথা শোনে না, সঙ্গে সঙ্গে আনুগত্যর শির মহান রব্বুল আলামিনের কাছে নত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তা কেমন? আনুগত্যর শির কি করে দেয়? নত করে দেয়। তা কেমন? আল্লাহ তাআলা আমি মুসলমান, আমি মুমিন হিসেবে দাবি করি। আমার পরিবেশ, আমার পরিস্থিতি, আমার বংশ, আমার দল, আমার চলা, আমার খাওয়া, আমার নেওয়া, আমার জীবন, আমার মরণ, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কথা হলো যে ঈমান বেড়ে যায় কখন মানুষের? ঈমান কি? ঈমান মানুষের কখন বেড়ে যায়? তখন এই মানুষের ঈমান বেড়ে যায় ওই ব্যক্তির হইল চলাফেরা, খাওয়া দাওয়া, ওই ব্যক্তির হইল সাংসারিক জীবন, পারিবারিক জীবন, যাকাতে নাল, ওই ব্যক্তি দানের মধ্যে নাল, ওই ব্যক্তি সর্বক্ষেত্রে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আনুগত্যের শির নত করে দেয়, কোরআনুল কারীমের আয়াতগুলি যেই ব্যক্তি মেনে নেয়, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে আপন করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি
মাক্কি জিন্দিগি, মাদানী জিন্দিগি, উভয় জিন্দিগি যারা লালন করে এরাই হইল প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এরা হইল কি বলেন তো? প্রকৃত মুমিন। আর যেই ব্যক্তি হলো মক্কার জিন্দিগি মানে আবার মাদিনার জিন্দিগি মানে না, আবার মাদিনার জিন্দিগি মানে আবার মক্কার জিন্দিগি মানে না, এরা কিন্তু ভয়ে দোষী। আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলার কাঠ গড়ায় এদেরকে ধরা খেতে হবে, কঠিন আযাবের মুখোমুখি তাদেরকে হতে হবে। যদি তুমি এরকম কাজ করতে পারো, সর্বক্ষেত্রে আনুগত্যর শির নত করে দিতে পারো, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ তারা নামাজ কায়েম করে। কি করে? ওই সমস্ত মানুষরাই তারাই নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যাহা কিছু রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ তাআলা রাস্তায় তারা ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। তারা কি করে? যারা ওই যে মুমিনের কথা বললাম, সর্বক্ষেত্রে যারা আনুগত্যশীল নত করে দেয়, আল্লাহ তাআলার আয়াতগুলি যারা মেনে নেয়, কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে না, কোনো যুক্তি তালাশ করে না, এই সমস্ত মানুষরাই হলো নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছি এই রিজিক আমি আল্লাহ তাআলা রাস্তায় তারা ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ইনদা রাব্বিহিম ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদেরকে বলে দিলাম ওরাই হলো প্রকৃত মুমিন। ওই সমস্ত মানুষের আমি আল্লাহ তাআলার কাছে অধিক থেকে অধিক তারা মর্যাদা সম্পূর্ণ এবং আমি আল্লাহ তাআলার কাছে তারা দামি। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত মুমিন ওই সমস্ত মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই প্রকৃত মুমিন এবং আমি আল্লাহ তাআলার কাছে তাদের অধিক থেকে অধিক হলো মর্যাদা রয়েছে এবং আমি আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি যদি করে থাকে আমি আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিব এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা কাকে কয়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা রাসূলকে ভালোবেসেছিলেন নিজের চেয়ে, আপনজন বিবি বাচ্চা পিতা মাতার চেয়ে ভালোবেসেছিলেন, সমস্ত মানুষ থেকে বেশি ভালোবেসেছিলেন রাসূলকে। সবচেয়ে তাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধ সংঘটিত হবে ওই দিন, আমরা সকলেই জানি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হামজা, তার ওই রাত্রের মধ্যে বাসর ছিল। আল্লাহর নবী বললেন ওহে হামজা, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার বিবির কাছে সময় দাও, তুমি তোমার বিবির কাছে সময় দাও, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বিবির সঙ্গে আনন্দে রাত কাটাতে লাগলেন।
এরপরে এক পর্যায়ে তার উপরে যখন গোসল ফরজ হলো, গোসল ফরজ যখন হলো তখন উনি গোসল খানা যখন যাবেন এমত অবস্থায় মদিনার অলিতে গলিতে কে জানি রে বলি বেড়ায় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা শুনতে পেলেন। শোনার পরে উনি আশ্চর্য হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে না থাকে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো, কাকে দেখে বেঁচে থাকবো? কাজে আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি তুমি আমাকে তরবারি দাও, আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আর দুনিয়াতে নাই। এই কথা বলে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা তেনার বিবির কাছে অস্ত্র নিলেন এবং বললেন, ওহে বিবি তোমার সঙ্গে শুধুমাত্র আজকে আমার দেখা হয়েছে, তোমার সঙ্গে আমি বেশি সময়ও কাটাইতে পারলাম না। ওহে বিবি এখন আমি শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেরদের হাতে উনি রক্তাক্ত অবস্থায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই কথা বিবিকে বলতেছে, ও হে বিবি আমি যদি তোমার উপরে কোনো জুলুম করে থাকি তোমাকে সময় দিতে পারলাম না, হয়তোবা তোমার হক আদায় করতে পারলাম না, ও হে বিবি তুমি আমাকে মাফ করে দিও, আর দেখা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের দিকে চলে গেলেন। যাওয়ার পরে কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে 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 দেখা গেল অনেক কাফেরকে তিনি শেষ করে দিলেন, দুনিয়ার থেকে চিরবিদায় করে দিলেন এবং নিজেও শহীদ হইলেন। যখন যুদ্ধ শেষ হইয়া গেল এক পর্যায়ে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলতেছেন, ওহে সাহাবা ইকরাম এই উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজো যে এখানে হলো কোন সাহাবীর লাশ কোনখানে পড়ে আছে, সব লাশ একখানে করা হোক এবং তাদের দাফনের ব্যবস্থা করা হোক। এরপরে হলো সবার লাশ হলো সাহাবা ইকরামের লাশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। শুধু একটি লাশ পাওয়া গেল না, সেটা হলো হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা। তিনি শহীদ হয়েছেন, নাফাক হালতে গোসলও করেননি। আল্লাহ তাআলা তার শহীদ হওয়াকে এতই পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তাকে এতই ভালোবেসেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল তুমি আমার হামজালার লাশটা প্রথম আসমানের মধ্যে নিয়ে আসো এবং জান্নাতের পানি দ্বারা হামজালার গোসল হবে, দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হামজালা রাদিয়াল্লাহু তাআলা তিনার গোসল হলেন এবং ফেরেশতাদের মাধ্যমে আবার দুনিয়ার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লাশ রেখে গেলেন এবং তার মাথা দিয়ে বে করে হলো পানি পড়তেছে। এদিকে তার বিবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে আসলেন, দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আপনার মহব্বতে নাপাক হালতে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন, কাজেই তাকে গোসল ছাড়া দাফন করিয়েন না।
এদিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল হামজালা আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মমতা, আপনাকে এতই ভালোবাসেন, হলো রাত্রিকালীন সময়ে যুদ্ধের ময়দানে এসে নিজে শহীদ হয়েছেন, কাফেরদেরকে কচুকাটা করেছে। সুবহানাল্লাহ বলেন। তার শহীদ হওয়াকে আল্লাহ তাআলা এতই পছন্দ করেছেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি এতই সম্মানী হয়েছেন, দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হয়নি, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের হলো ন্যূনতম পতাকাকে উত্তোলন করার জন্য কোরআনুল কারীমের আয়াতগুলো মানুষের মাঝে যেন ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলার কালিমার পতাকা যেন এই সামান্য এই জমিনের মধ্যে যেন উঠে, তা গোটা পৃথিবীতে যেন উঠে, এই ফিকির নিয়ে যারা মাঠে ময়দানে কাজ করে, যারা এইরকম কাজ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, কারণ তারা জীবিত, কালে হয়তো বা তারা দেখা যাইতেছে দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা অধিক থেকে অধিক দাবি। সুবহানাল্লাহ বলেন। মুমিন যদি হতে পারো, মুমিন যদি হতে চাও, তাহলে পূর্ণাঙ্গ মুমিনের যদি বৈশিষ্ট্য যদি অন্তরের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে যদি হলো আপনি আমি যদি আমল করতে চাই, তাহলে যতগুলি জিনিস আসবে, কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, আর যা তরজমা হবে, সঙ্গে সঙ্গে আনুবাদ তফসির যদি নতুন করে দেয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করবেন, এবং আপনি আমি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই দিন আপনি আমি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে উঠতে পারবো, এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার মেহমান হিসাবে কবুল করবেন। সকলে বলছে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে মুমিন আল্লাহ তাআলার কাছে, কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসাবে দাবি করতে পারবে এবং নাজাত পাবে, এই বিষয়ে কথা বলছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা হানজালার মতো কবুল করুক। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিষয়টা হলো হযরতে হানজালা যেমনি ভাবে রাসূলের পাগল ছিলেন, তেমনি ভাবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, আজ পর্যন্ত দেখা গেল যারা দ্বীনের পথের প্রতীক হয়েছেন, হাজারো মানুষ নবীকে ভালোবাসার কারণে, আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে নিজের বিবি বাচ্চা আপনজন মা বাবা সকলকে ত্যাগ করে ফাঁসির মঞ্চে যেতে রাজি, কিন্তু কুসংস্কার আইন, কুসংস্কার কথাবার্তা তারা মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ আছে যারা এগুলি কথা শুনলে তারা নাক ছিটকায়। আজ থেকে আমরা যদি তাকাই, গততে অনেক মানুষ মুমিন হিসাবে দাবি করত, কিন্তু পূর্ণাঙ্গ হলো কোরআন তারা মানত না, তারা দুনিয়াতেও তারা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আর তাদের জায়গা হবে জাহান্নাম। আর যারা আল্লাহ তাআলাকে ভালোবেসে সর্বক্ষেত্রে আনুগত্যর শির নত করে দিয়ে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে তার মনিব, তার স্রষ্টা হিসাবে যেই ব্যক্তি মেনে নিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি নেতা হিসাবে মানবে, ইহকালে সেই ব্যক্তি দামি হবে, পরকালেও দামি হবে। তার জন্য হাজারো মানুষ কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে না, ওই ব্যক্তি মৃত্যুর পরে মানুষ বলবে যে সে মরেছে, ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলেই বলে আমিন।